আর এবার নজর রাখবো কলকাতা মেডিকেল, সেখানেও সুদীপ্তর কীর্তি রয়েছে। কি কীর্তি? কলকাতা মেডিকেলের সেন্ট্রাল ল্যাব, সেখানে দুর্নীতির অভিযোগ। সুদীপ্ত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। সেন্ট্রাল ল্যাবের সর্বত্র দুর্নীতির অভিযোগ, এই খবরে তো আমাদের নজর থাকবে। তবে তারই পাশাপাশি এবার ঝাড়গ্রামের দিকে আমরা একটু নজর রাখবো। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ। কি করেছেন প্রধান শিক্ষক? স্কুলের 70 লক্ষ টাকা গড়মিলের অভিযোগ। মিড ডে মিল ও স্কুল সংস্কারের টাকায় দুর্নীতি। ঝাড়গ্রামের বিনপুর হারদা রামকৃষ্ণ হাই স্কুলের ঘটনা। এই প্রধান শিক্ষক ঠিক কি কি করেছেন আরো বিস্তারিত রাজু জানাতে পারবে আমাদের। রাজু, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ? একাধিক অভিযোগ তো রয়েছে। একদমই, দেখো, প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে এবং যে তিনি খাতাপত্র যেগুলো দেখিয়েছেন তাতে অনেক গরমিল রয়েছে, এবং তার যে পার্সোনাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে তিনি স্কুলের ডেভেলপমেন্টের টাকা এবং মিড ডে মিলের টাকা লেনদেন করেছে, তাও আবার কয়েক বছর ধরে করে আসছেন তিনি। আর এই বিষয় নিয়ে যখন স্কুলে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা প্রধান শিক্ষককে যখন জিজ্ঞাসা করছেন, কোন রকমের কোনো সদুত্তর মিলছে না। স্কুল ডেভেলপমেন্ট এবং মিড ডে মিলের যে টাকা, স্কুলের যে সমস্ত বিল্ডিং ধ্বংস, একদম খুব খারাপ অবস্থায় রয়েছে, শৌচালয় নেই স্কুলের মধ্যে, নোংরা আবর্জনার স্তূপ হয়েছে, কোথাও আবার স্কুলের ছাদ ভেঙে পড়ছে। সেই সমস্ত যে ক্লাসরুম গুলো রয়েছে, যে ক্লাসরুমে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোই যাবে না, সেই সমস্ত ক্লাসরুমেই স্কুল শিক্ষকরা সেখানে ক্লাস করাচ্ছেন। আর এই বিষয় নিয়ে প্রধান শিক্ষককে তারা বারবার বলেছিলেন যে স্কুল ডেভেলপমেন্টের যে টাকা এসেছে সেই টাকা দিয়ে সংস্কার করা হোক, কিন্তু কোন রকমের কোন সদুত্তর মেলেনি প্রধান শিক্ষকের কাছ থেকে। আর এই বিষয় নিয়ে রাজু, একটু সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। প্রধান শিক্ষক তো কোনো সদুত্তর দেননি। শিক্ষক কি বলছেন, ছাত্রছাত্রীরা, পড়ুয়ারাই বা কি বলছেন, শোনাবো। যতজন স্টাফ রয়েছেন কাউকে কোনোদিন কোনো পারপাসে আলোচনা করেননি, এবং কোনো স্টাফ যদি জিজ্ঞেস করেন যে স্যার এটা এই পারপাসে এই টাকা এসছে, এখানে কিরকম ভাবে উন্নয়ন হবে, আপনার কোনো জানার অধিকার নেই। আপনাকে বেতন দিই, আপনি আসবেন 10টার সময়, 4টার সময় বাড়ি। মাঝে মাঝে উনি স্কুল আসেন না, এবং আমাদেরকে জানায় যে আমরা বিডিও অফিসে কাজ ছিল, ডিআই অফিসে কাজ ছিল, এবং এটা আপনার জানার অধিকার নেই। আমি কোথায় কখন ছুটি ব্যবহার করবো আপনাদের কোনো জানার অধিকার নেই। আমাদের অ্যাকচুয়ালি যে খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের এবং যেটা বিল তোলা হয় তার মধ্যে একটা বিশাল খারাপ, এবং অনেক টাকার এটা সাশ্রয় হওয়ার কথা ছিল, বা যাই হোক বিদ্যালয়ে এটা কাজে লাগতো, কিন্তু সেটা আমরা ঠিক বুঝতে পারছি না, এবং চালও উদ্বৃত্ত হওয়ার কথা ছিল তার কোনো হিসাব নেই। আমাদেরকে কোনোদিনই বলতেন না, জিজ্ঞেস করলে বলতো আপনাদের জানার কোনো অধিকার নেই, আপনারা স্কুলের মাস্টারমশাই আসবেন, ক্লাস করবেন, তদন্ত আমরা ডিআই সাহেব এবং ডিএমকে এটা জানিয়েছি। আমাদের এই কাছারি স্কুলগুলো ফেটে গেছে এবং জানলার পাল্লাগুলো একটাও নেই, বাথরুমের অবস্থা খুবই খারাপ। স্কুলের ছাদগুলো ভেঙে ভেঙে পড়ছে। এরপর আমাদের ক্লাসরুমে যখন ক্লাস করে তখন উপর থেকে জল পড়ে। আমাদের স্কুলের লাইব্রেরির টাকা নেওয়া যায়, এখনো পর্যন্ত আজ পর্যন্ত আমরা লাইব্রেরির টাকাটা পাইনি। চালু হয়নি না, এখনো পর্যন্ত হয়নি। এই ঘটনায় আমরা দেখলাম, আবারও রাজুর কাছেই ফিরবো। রাজু, এই ঝাড়গ্রামের বিনপুর হারদা রামকৃষ্ণ হাই স্কুলের ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এত অভিযোগ, প্রধান শিক্ষক কোনো সদুত্তর এখনো পর্যন্ত দেননি, কিন্তু প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো এত অভিযোগের? দেখো, ইতিমধ্যে এই বিষয় নিয়ে তারা মাধ্যমিক শিক্ষা পরিষদের ডিআই এর কাছে অভিযোগ করেছেন স্কুলের শিক্ষকরা, এবং তার পাশাপাশি ঝাড়গ্রামের জেলা শাসক এডিএম ডেভেলপমেন্টের কাছে অভিযোগ করেছেন। আর এই বিষয় নিয়ে আমরা মাধ্যমিক শিক্ষা পরিষদের যে ডিআই রয়েছেন তার সাথে কথা বললে তিনি যেটা জানিয়েছেন, এই বিষয়টা নিয়ে তাদের কাছে অভিযোগ এসেছে, এবং গোটা বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ খতিয়ে দেখা হবে, এবং কেন তিনি তার পার্সোনাল অ্যাকাউন্টে এই টাকাগুলো নিয়েছেন, বা স্কুল ডেভেলপমেন্টের বা যেখানে মিড ডে মিলের খাবার, ছেলে মেয়েদের মিড ডে মিলের খাবার, সেই টাকাও তিনি কেন তার অ্যাকাউন্টে নিয়েছেন সেই বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই বিষয় নিয়ে যখন ডিআই এর সাথে কথা বলেছিলাম আমরা, তাও জিজ্ঞাসা করেছিলাম, তিনি যেটা বলেছেন যে স্কুল শিক্ষা পরিষদের যে সমস্ত আরো যে মেম্বাররা রয়েছেন তাদের সাথেও তারা কথা বলবেন, এবং এই গোটা বিষয়ে তদন্তে তারা স্কুলে গিয়ে দেখবেন। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে যেমন ব্যবস্থা নেওয়ার কথা বলা, যে অভিযোগগুলো উঠে আসছে, একটা অভিযোগও মানতে নারাজ প্রধান শিক্ষক, অন্যদিকে ডিআই এই গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। 70 জন অ্যাটেন্ডেন্স থাকলে 400 জনের হিসাব দেখানো হয়, এটা আমার কাছে কিন্তু তথ্য রয়েছে। কি বলবেন? মিড ডে মিলে টাকা তো চলে না বলে কিছু একটু আদ্র একটু বেশি করে
পাঠাতে হয়, কারণ এখানে অনেক 90 এখন থেকে ছাত্রছাত্রীরা বা অনেক মাস্টারমশাইরা মাঝে মধ্যে বা আমিও মাঝে মধ্যে টেস্ট করি করি, যার জন্য আর মিড ডে মিলের সহায়তা মহিলাও করে, এই জন্যই একটু আধটু বেশি পাঠানো হয়। কিন্তু মিড ডে মিলের টাকা মিড ডে মিলের স্বার্থেই ব্যয় করা হয়। এই যে অভিযোগটি আনা হচ্ছে 70 লক্ষ টাকার পরিমাণ দেওয়া হচ্ছে, এটা কি অভিযোগটা কতটা সত্য? সেটা তো আমি বলতে পারবো না, কারণ সেটা যদি ডিআরপি জমা পড়ে থাকে তাহলে ডিপার্টমেন্টের ব্যাপারে সেটা তারাই দেখবেন, কারণ কতটা কি এসছে সেখানে আমার অডিট হয়েছে, অডিট রিপোর্টও আছে, সেখানে তারা বিচার করবেন এই ব্যাপারে। এই ধরনের জিনিসগুলো কাম্য নয়, বাঞ্ছনীয় নয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবং এই বিষয়ে আমরা তদন্ত করে দেখে আমরা মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের কমিশনার স্কুল এডুকেশন তাদের কাছে আমরা জানাবো বিষয়টা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য।